হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর এখন বাজে বেলা 1টা বেজে গেছে। তো আমি বসে পড়েছি চিকেন কাটতে। কেন, আমি দোকানে চিকেনটা আমি নিজেই কাটি। পিসের ব্যাপার থাকে তো, আমার রেটটা খুব একটা বেশি থাকে না, কম রেটে করি। বেশি বড় পিস করলে খুব মুশকিল, আবার ছোটো পিস দোকান থেকে করে দেবো, ওই জন্য আমি নিজে কাটি। তো দেখাচ্ছি। দেখছো, আমি এইভাবে দেখালাম, একা করছি তো তার জন্য। এখন চিকেনটা কেটে নেবো একবারে, তার সাথে সব কেটে নেবো, কেন বাচ্চাগুলোরও খাবার বসাতে হবে। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো, এখন আমি চিকেনগুলোকে কেটে নিচ্ছি। তার মাঝখানে বাচ্চাগুলোর খাবার জন্য করতে হয়, কেন আমি তো মানে ওদেরকেও বাইরে খেতে দিই, প্লাস আমারও দুটো বাচ্চা আছে, তাদের জন্য করতে হয়। তো একবারে কাটতে সুবিধা হয় বুঝে টুঝে। তো চিকেনটা কেটে নেব, তারপরে আজকের এখনও গ্যাস জ্বালিনি। অন্যদিন 1টার মধ্যে অনেক কিছু তাও আগিয়ে যায়, আজকের হয়নি। কেন, আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না, কেমন একটা মানে অস্বস্তি লাগছে, দুর্বল দুর্বল লাগছে, ঘুম ঘুম পাচ্ছে। ওই জন্য আমার ভালো লাগছে না করতে, ওই জন্য ভাবনা আজ একবারে কেটে কুটে নিয়ে, ওরা দুই বোনে, ছোটোর মেয়ের আজকে পরীক্ষা ছিল, এক্সাম ছিল, ও দিয়ে এসে ও আজকে গেছে ফয়েল কিনতে, কালিকাপুরে ফয়েল কিনতে গেছে। আমি ভাবলাম এই ফাঁকে আমি এগুলো কেটে নিই, কেটে কুটে নিয়ে আসলে তিনজনে হাতে হাতে ফটাফট করে নেবো। একটু দেরি হয়ে যাবে, কিছু করার নেই, শরীরটা ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না, ওই জন্য একটু ধীরে সুস্থে করছি। আমি চিকেন কেটে নিয়ে তারপর একসাথে রান্নাটা বসাবো। ভাবছে না আমি চিকেনও কাটতে পারি, কাটছি, কী করবো, কেটে নিই। গিলে মেটেটা খেতে খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু এটা একটু রিচ করি তো। আমার যেমন একটু মাংসর হালকা ঝোল হবে, ভাত দিয়ে খাওয়ার মতন, তার সাথে একটুখানি হয় ভাতের মধ্যে, ভালো লাগে। এটা খুব কষা করে ঝাল করে করতে হয়, পাবলিক তো, পাবলিকরা খাবে, সবাই তো গিলে মেটে হালকা খায় না। তো কে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ফলোটা বেশি করে দিও। আর যে দিদি ফলো চাইছে, তাই তো কী করবো, আমি তো নতুন, ওই জন্য পুরোনোদের বলি নতুনদের একটু সাপোর্ট করতে, সাপোর্ট করার জন্য বলি। ভিডিও দেবো কী করে, ভিডিও দিতে গেলে কেউ কন্টিনিউ ক্যামেরা ধরলে তবে সুবিধা হয়। আমাদের তিনজনেই সবসময় ব্যস্ত থাকি, সবসময়, তখন ইচ্ছা করে কে ক্যামেরা ধরবে না ধরবে। এখন যারা ছোটো মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, ওই জন্য কিছুই করতে পারছি না, ওকে বলতেও পারছি না, ওকে তো পড়তে হচ্ছে, আমার কাজ করে দিতে হচ্ছে, বাজার করতে হচ্ছে। এখন তো দুদিন ধরে আমার বড়টা একই বাজার করছে, ও একা একা বাজার করে রিক্সা করে নিয়ে আসছে। গলাগুলো দিই না, গলা ছাড়া শুধু গিলে আর মেটে, সাইড থেকে একটু চিকেনগুলোকে কেটে কেটে নিচ্ছি, না তো আমার বা কী করে চলবে, সব যদি বাদ দিয়ে দিই। তো কে খেতে ভালোবাসে সে কমেন্ট করে জানিও। গিলে মেটে এই চিকেনটার মধ্যে আমাকে অনেক কিছু বের করতে হয়। এক তো বের করতে হয় চিলি চিকেন, চিকেন কষা, মোমো, চিকেন চিজ বল, তারপর তোমার হচ্ছে গিলে মেটে, বাচ্চাদের ওদের খাওয়ার জন্য সব বের করে আমাকে ওই জন্য বুঝে শুনে আনতে হয়। আমি তো আর মানে বড়ো ব্যবসা নয়, ছোট্ট ব্যবসা, আমাকে অল্প অল্প জিনিস কিনি, অল্প অল্প। ছোটো ব্যবসা থেকে দূর করে এখানে 10টা বেজে গেলে, 9:30 10টা বেজে গেলে রাস্তাঘাট এমনি অলরেডি ফাঁকা হয়ে যায়। আমি কালকেরে দেখাচ্ছিলাম সবাইকে যে 10টা বাজলে এখানে অবস্থা কী। তো আমি 11টা অবধি, 11:30 অবধি বেরো, আমার গুছিয়াতে আসতে আমার ওরকমই টাইম লেগে যায়, ওরকমই টাইম লেগে যায়। গিলে আমি এটা খুব ভালোবাসি, আমি ছোটোবেলায় এগুলোকে বলতাম কচকচিয়া, আমি কচকচি খাবো, কচকচি কচকচি, এগুলো গিলে আমি তখন জানতাম না। আর এখন আমার বাড়িতে রোজই হয়, রোজ রোজ অল্প অল্পই করি, আমার সব আইটেমই হয় কিন্তু অল্প অল্প হয়।
সব কিছুই হয় অল্প। এখানে বেশি খাওয়ার লোকও নেই আর বেশি করতেও পারি না, করে জিনিস নষ্ট করে তো লাভ নেই না। এগুলোকে সব পরিষ্কার করে বের করতে হয়, নোংরাগুলোকে, সমস্ত নোংরাগুলোকে পরিষ্কার করে 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 বের করে তারপরে গিলে মেটে শুধু করলে হয় না, অনেক খাটনি আছে। যেরকম করে কাটতে হয়, এই যে এই নোংরাটাকে ফেলা, একদম পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে না, ধুলে একদম পরিষ্কার হয়ে যায়, কোনো নোংরা থাকে না এখানে, কোনো নোংরার জিনিসই নেই, সমস্ত পরিষ্কার, দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। এই যে নোংরাটাও ছাড়ি, ওরকমভাবে ছাড়াই না যে এরকমভাবে পটিগুলো পড়ছে, ওরকম না, একদম পরিষ্কার করে ধুয়ে বেছে কেটে তবে রান্না করি। দেখো পুরো চকচক, কোনো নোংরা দেখতে পাবে না এর মধ্যে, সমস্ত খুদিয়ে খুদিয়ে আমি বের করি, আমি সমস্ত খুদিয়ে খুদিয়ে বের করি, কোনো নোংরা থাকে না। এবার মেয়ে এসে পটাপট, ও তো কিছুটা ছাড়িয়ে রেখে গেছে পেঁয়াজ, ও কেটে কেটে দেবে, আর আমি 3টে গ্যাস জ্বালবো, রান্না বসাবো, ওই ডবলটাও আছে প্লাস সিঙ্গেলটাও জ্বালবো, গেলে রান্নাটা করে নেবো তাড়াতাড়ি করে। তারপর চিকেন চিজ বল বানাতে হবে, মোমো বানাতে হবে, মোমোটা ওরা নিয়ে বসবে, আমি আবার ওইগুলো নিয়ে বসবো। কেটে কুটে সব করতে হয় আমার, দেখতে মনে হয় প্রচুর খাটনি, অত সহজে পয়সা নয়, পয়সা পয়সা। তো প্লিজ ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ফলো করে দিও। তো আমি এবারে দিচ্ছি, না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো টাটা।